হক এরকম একটি বিষয়, তা কোনোদিনই বিলুপ্ত হয় না। তা কোনোদিনই কি হয় না? বিলুপ্ত হয় না। বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, যত মানুষ নিয়ে আসুক না কেন, তাদের ভিতরে ভয় থাকে এবং একটা সময় তারাই পরাজিত হয়। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে আছেন। এই হক, এই সত্য কখনো পরাজিত হয় না, পরাজিত হওয়ারও না। ঠিক কিনা? বাতিল সবসময় পরাজিত হয়েছে, পরাজিত হবে কিয়ামত পর্যন্ত। হকের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো তাদের কোনো হিম্মত থাকবে না, কখনো না। ঠিক কিনা ভাইরা আমার? এটাই হক। হক যদি একজনও হয়, বিপক্ষে যদি হাজার হাজার যদি থাকে, ফেরাউনের মতো, নমরুদের মতো ক্ষমতাসর ব্যক্তিও যদি থাকে, হক যদি মুসা আলাইহিস সালামের মতন একজন থাকে, এই একজনকেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। বিপক্ষে হাজারো শত কোটিও যদি থাকে, তারা বাতিল চিরদিনই বাতিল থাকবে, কখনো বিজয় আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হককেই বিজয় দান করবেন। ঠিক কিনা ভাইরা আমার? যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাই সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আর বলে এসেছে সত্য, বাতিল বিলুপ্ত হয়েছে। বাতিল বিলুপ্ত হওয়ারই কথা। ঠিক কিনা? সত্য যখন সমাজে উন্মোচন হয়ে যায়, বাতিলগুলো পলানের মতো কোনো জায়গা থাকে না। কারণ তারা যে মিথ্যা, তারা যে বাতিল, এটা সমাজের সামনে পরিষ্কার হয়ে গেলে লোক লজ্জায় হোক, পরাজিত হয়ে হোক, যেভাবে হোক, সমাজে তারা থাকতে পারে না। একটা সময় পলানের মতন সময়ও পায় না। ঠিক কিনা ভাইরা আমার? পলানের মতন সময়টাও তাদের থাকে না। যারা বাতিল, তারাই পরাজিত হয়, যত শক্তিশালী হোক। ভাইরা আমার, এই হক যখন চলে আসবে, বাতিল যত বড়ই ক্ষমতাধর হোক, বাতিল যত বড়ই শক্তিশালী হোক, পলায়নের মতো জায়গাও থাকবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক বাতিল চিনার মানদণ্ড কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে কোরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি। এই দুইটা বিষয়ের উপরে যারা আমল করবে, যারা এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। এর বাহিরে যারাই যাবে, তারাই বাতিলে পরিণত হবে। ঠিক কিনা? কোরআন সুন্নাহ এটাই হলো হকের মানদণ্ড। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হবে, বহু দলে বিভক্ত হয়ে যাবে। বনী ইসরাঈল যেরকম ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল বলেন? কয়টা? ৭৩টা দল হবে। এর মধ্যে থেকে ৭২টা দল বাতিল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে। একমাত্র একটি দল জান্নাতে যাবে, তারা হকের উপরে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর রাসূল, সে একটি যে দল জান্নাতে যাবে, যারা হকের উপরে থাকবে, তাদের চিনবো আমরা কি করে? তাদের মানদণ্ড কি আমাদেরকে বুঝিয়ে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যারা হকের উপরে থাকবে, তাদের মানদণ্ড হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আমার সুন্নাহ এবং খেলাফত প্রাপ্ত সাহাবীদের সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, তারাই হকের ভিতরে থাকবে। এর বাহিরে যারা যাবে, তারাই বাতিল হবে, তারাই হবে সে ৭২ দলের ফেরকা। ঠিক কিনা ভাইরা? তাহলে হকের মানদণ্ড কি বলুন তো? কি বুঝলেন? আমি দুইটা কথা বলছি, তৃতীয় নাম্বারের 3টা কথা বলছি। হকের মানদণ্ড কি বলেন তো? আলোচনা শুনলে বুঝতে হবে, মনে রাখতে হবে ভাইরা আমার। হকের মানদণ্ড একটাই, সেটা হলো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ সাহাবা কেরামের ইজমা। ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিনের যে খেলাফত প্রাপ্ত যে সাহাবী ছিল, তাদের সুন্নাতকে অনুসরণ করা।
তাহলে এই দুটা তিনটা বিষয় যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আশা করা যায় আমরাই থাকবো কি হকের উপরে। কিসের উপরে? হকের উপরে। এর বাহিরে যত আছে, আপনি যত রকমের বলুন, মাজার পূজা বলুন, শিরিক বলুন, বিভিন্ন রকমের যত কুফরি মতবাদ আছে, বিভিন্ন রকমের মতবাদ, সকলগুলি বাতিল। সকলগুলো কি বাতিল। একমাত্র কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের ইজমা'র বাহিরে যারা আছে তারাই বাতিল। আর বাকি আমরা যারা আছি মানতে হবে কি? বলুন তো কি মানতে হবে? কোরআন সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে সাহাবায়ে কেরামের ইজমা। ভাইরা আমার, এর ভিতরে যদি থাকি তাহলে আমরা কি হব? কামিয়াব। এর বাহিরে গেলে কি ধ্বংস অনিবার্য। ভাইরা আমার, অনেক সময় মানদণ্ড বলা হয় বিভিন্ন রকমের ভণ্ড যারা, তারা বলে আমি স্বপ্নের মধ্যে এইটা দেখেছি। বলুন তো স্বপ্ন কি কোরআন হাদিসের দলিল নাকি হকের দলিল নাকি? হকের মানদণ্ড একমাত্র কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের ইজমা, এতটুকুই দলিল। এর বাহিরে কোনো কাশফ চলবে না, কোন রকমের স্বপ্নের ব্যাখ্যা চলবে না, কোনো কিছু চলবে না। এগুলো যারা বলে সাধারণ মানুষের ইমানগুলো হরণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়ে তাদের ইমানগুলো নষ্ট করে। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে সাধারণ মানুষ চিনবে কি করে, বুঝবে কি করে? সাধারণ মানুষগুলো চিনার জন্য একটাই মাত্র রাস্তা, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের পথ অনুসরণ করে। বলুন ঠিক কিনা? হকপন্থী আলেম, হক্কানি আলেম ওলামা যারা আছে, যারা সঠিক কথা সমাজে রাষ্ট্রে বলে বেড়ায়, হকের উপরে থাকে, হক কথা বলে, তারাই হলো সাধারণ মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তারা যদি হক্কানি আলেম ওলামাদের অনুসরণ করে, আশা করা যায় তারাও হকের ভিতরে থাকবে। বলুন ঠিক কিনা? হক্কানি আলেম ওলামাগণ যারা আছে তাদের অনুসরণ করা, তাদের কি করা? অনুসরণ করা। সাধারণ মানুষ তো বুঝবে না কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ। বুঝবে না। বুঝবে কি করে? এজন্য একজন হক্কানি আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ করা, তাদের কি করা? ভাইরা আমার, তাদের অনুসরণ করলে আশা করা যায় আমরা হকের ভিতরে কি থাকবো। ভাইরা আমার, এই হককে নিভানোর জন্য বিভিন্ন সময়ে বড় বড় কাফের গোষ্ঠী, বড় বড় কাফেররা বহু চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক সত্য, যে হক সত্য আছে তাকে কোনোদিন নিভাতে পারবে নাকি? বলুন তো পারবে নাকি? তা কখনো নিভাতে পারবে না, যত চেষ্টা করুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ইউরিদুনা লিইউকফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, হককে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করবেন। যদিও কাফেররা কখনো সফল হবে না, তারাই ধ্বংস হবে। যত চেষ্টাই করুক তারা হককে নিভাতে পারবে না। হক যদি একজনের দিকেও থাকে, একজনও যদি হকের উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সে একজনের মাধ্যমে বিজয় দান করে দিবেন। বলুন ঠিক কিনা? যদি হকের পক্ষে একজনও থাকে, কয়জন? একজনও যদি থাকে, সে একজনকে আল্লাহ তাআলা বিজয় দিবেন। বিপক্ষে যদি লক্ষ কোটিও থাকে, তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। কেন নাই? তারা বাতিল। তারা কি? বাতিল, মিথ্যা। তাদের কোনো জয় নাই। তাদের সারাটা জিন্দেগি কিয়ামত পর্যন্ত আছে শুধু পরাজয় আর পরাজয়। ঠিক কিনা? ভাইরা আমার, বাতিল যখন আসে সর্বশক্তি নিয়ে, হাজারো কোটি মানুষ নিয়ে মানুষের উপর, হকের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর যারা হকের উপরে থাকে তারা থাকে সাধারণ, দুর্বল। ঠিক কিনা? অবশেষে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সে দুর্বল যারা হকের উপরে থাকে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। আর ওই যে হাজারো কোটি লক্ষ জনতা নিয়ে আসে বাতিল, এবং সর্বশক্তি নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে সাধারণ মানুষের সামনে পরাজিত করে দেন। ঠিক কিনা? তারাই পরাজিত হবে। কারা পরাজিত হয়? বাতিলরা। বলেন কারা পরাজিত হয়? আলোচনা বুঝতে হবে তো। হকের কোনো পরাজয় আছে নাকি? কিয়ামত পর্যন্ত হকের কোনো পরাজয় নাই। ভাইরা আমার, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে,
চতুর্দিকে যখন অত্যাচার শুরু করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একজন মাত্র ব্যক্তি যিনি তাওহীদের উপর বিশ্বাসী ছিলেন, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের রাজত্ব সহ যা কিছু আছে সকল কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস করে দিলেন, পরাজিত করে দিলেন। আর যে একজন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। কয়জন ছিল? একজন ছিল।